আপনি যাকে আপনার খুব আপনজন বা কাছের জন বলে মনে করেছিলেন, সে আপনার পেছনে আপনার নামে নিন্দা মন্দ করে বেড়ায়। কথাটি আপনার কানে যেতেই খুব স্বাভাবিকভাবেই আপনার মন খারাপ হয়ে গেল। মন খারাপ একদম করবেন না। জানেন কারা নিন্দা করে? দু ধরনের মানুষ নিন্দা করে। প্রথম, যারা হতাশাগ্রস্ত, যারা জীবনে কিচ্ছু করতে পারে না, অকর্মণ্য, তারা অন্যের ভালো কিছুতেই সহ্য করতে পারবে না, তারা অন্যের নামে নিন্দা করে বেড়ায়। আর দ্বিতীয় প্রকৃতির মানুষ হলো যারা মনে করে তারা অনেক কিছু করে ফেলেছে, আর তাদের তুলনায় আপনি কিচ্ছু করতে পারেননি, আপনাকে যারা ছোট দেখাতে চায়। এই দুই ধরনের মানুষ অন্যের নিন্দা করে বেড়ায়। যারা হতাশাগ্রস্ত মানুষ, তাদের জন্য চিকিৎসা বিজ্ঞানে বিশেষ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাদের যদি সুচিকিৎসা হয় তাহলে হয়তো তারা নিজেদেরকে শুধরে নিলেও নিতে পারে। কিন্তু যারা অন্যকে ছোট দেখাতে গিয়ে নিজেদেরকে মনে করে তারা বিশাল বড়, তারা নিজেরা যে কত বড় মূর্খ তা তারা নিজেরাই জানে না। আর তাদের এই মূর্খ আচরণে আপনি কষ্ট পেলে সে আপনারই ভুল। আপনি একদম কষ্ট পাবেন না। আপনাকে কি করতে হবে বলুন তো? সেই পথের সন্ধান রয়েছে ঠাকুরের অমৃতবাণীতে। জমিতে বীজ ফেলার আগে যেমন জমিটাকে তৈরি করে নিতে হয়, ঠিক সেভাবেই আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে। এই ধরনের মানুষদেরকে পরিবর্তন তো আপনি করতে পারবেন না, কিন্তু আপনাকে নিজেকে উচ্চ চিন্তায় নিয়ে যাওয়ার জন্যে নিজেকে আগে প্রস্তুত করতে হবে। তার জন্য প্রত্যেক দিনের জীবনযাপনের মধ্যে 3টি কথা আপনাকে মেনে চলতে হবে। প্রথম, আপনার বুদ্ধিকে আপনাকে মার্জিত করতে হবে। দ্বিতীয়, মিথ্যাচার বন্ধ করতে হবে। আর তৃতীয়, নিত্য প্রার্থনা করতে হবে। স্বামী সুহিতানন্দজি মহারাজের কাছে এক ভক্ত এসে বলছেন, মহারাজ, আমি রিটায়ার করেছি, এখন আমি জব ধ্যান করে দিন কাটাবো বলে মনস্থ করেছি। মহারাজ বলছেন, কি বোকা তুমি! ঠাকুরের ভক্ত বলে কিনা রিটায়ার করেছি, কাজ থেকে আবার রিটায়ার হয় নাকি? স্বামীজি বলছেন যে দেখো, এই জগৎ সংসার তো ঠাকুরের, তুমি যে কাজই করো না কেন সেই কাজই তো ঠাকুরের সেবা, ঠাকুরের কাজ। তুমি ঠাকুরের কাজ ছেড়ে রিটায়ার করে জব ধ্যান করবে বলছো? জব ধ্যান করব বললেই কি করা যায়? জব ধ্যান করার জন্যে নিজেকে তো তৈরি করে নিতে হয়। তুমি যে কাজই করো না কেন সেই কাজের মধ্যে তুমি যদি ঠাকুরের চিন্তা করো তাহলেই তো ঠাকুরের নাম জপ করা তোমার হয়ে গেল। আর যদি আন্তরিকভাবে ভালোবাসার সাথে তুমি সেই কাজটি করো তাহলে সেখানে হলো ঠাকুরের সেবা। ঠাকুরের নির্দেশ ছিল মন আর মুখকে এক করতে, মৌলিক হতে। এক ভক্ত স্বামী সুহিতানন্দজিকে প্রশ্ন করছেন, আচ্ছা মহারাজ, মনে কাম হচ্ছে, লোভ হচ্ছে, কিন্তু বাইরে প্রকাশ হতে দিলাম না, সেটা কি মিথ্যাচার? উত্তরে মহারাজ বললেন, না, যদি তুমি ভেতরে ভেতরে লুকিয়ে ভোগ করো অথচ লোকের কাছে বাহাদুরির জন্য ভান করো যে তুমি করছো না, তবে সেটা হলো মিথ্যাচার। তুমি যে বাইরে প্রকাশ হতে দিচ্ছ না সেটা তো অভ্যাস, কাম ক্রোধ সংযত করার অভ্যাস করছো। কাম আর ক্রোধের বিপক্ষে যে উপায় তুমি গ্রহণ করছো সেটাই তো ভালো। আর একদিনে তো এই অভ্যাস হবে না, তোমাকে একটু একটু করে এই অভ্যাস তৈরি করে নিতে হবে। মহারাজ বলছেন যে বাহাদুরি দেখানোর জন্য অনেকে উপোস করে, কিন্তু উপোসের সময় নানান রকম খাবারের বস্তুর চিন্তা করে। খিদে পাচ্ছে কিন্তু তবু খাবে না, বাহাদুরি দেখানো চাই, কিন্তু সেটা তো উপোস হলো না। ঠাকুর বলতেন যে ঈশ্বর তো অন্তর্যামী, আর ঈশ্বর মন দেখেন, তাই মন যা চাইছে সেটিকে তো করতেই হয়। মন থেকে যদি তুমি ঈশ্বরকে চাও তাহলে খাও আর না খাও তাতে কিচ্ছুটি আসে যাবে না। আর ঠিক সেই জন্যই মাস্টারমশাই কথামৃতকার শ্রীম বলতেন, উৎসবের দিন মঠে গেলে সঙ্গে কিছু খাওয়ার নিও। উপবাস যে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ঈশ্বরের দিকে চলা। আর প্রতিদিন এই 3টি কথা মনে রেখে আপনি যদি আপনার জীবনকে পরিচালিত করতে পারেন তাহলে আপনার মন ধীরে ধীরে উচ্চ চিন্তায় চলে যাবে। ঠাকুর যেমন নির্দেশ দিয়ে গেছিলেন যে মতুয়ার বুদ্ধি করো না, অর্থাৎ আমি ঠিক, আমার ধর্মই ঠিক, আর সমস্ত কিছু মিথ্যে, এটা খারাপ। ঈশ্বরের কাছে তো নানান রকম পথ দিয়েই পৌঁছানো যায় গো। কেউ কেউ বলে ঈশ্বর সাকার, আবার কেউ বলে তিনি নিরাকার, এই বলে ঝগড়া, মারামারি, কাটাকাটি। কিন্তু যদি ঈশ্বরের সাক্ষাৎ দর্শন হয় তাহলে তো ঠিক ঠিক বলা যায়
যে দর্শন করেছে সে তো জানে যে ঈশ্বর সাকার, আবার ঈশ্বর নিরাকারও। আর তিনি যে কত কি তা মুখে তো প্রকাশ করাই যায় না। তাই অযথা তর্ক ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। জীবনের এই সীমিত সময় সীমার মধ্যে যদি ঈশ্বর চিন্তার পরিবর্তে অযথা তর্ক ঝগড়াঝাটি করা হয়, তাহলে জীবনের আসল উদ্দেশ্যই যে মাটি হয়ে যায়। ঈশ্বরকে যে পাওয়াই হয় না, তার চিন্তা যে করাই হয় না। তাই আপনার নামে যারা নিন্দে মন্দ করে অযথা সময় নষ্ট করছে, সেটা তাদের কর্ম, তাদের কর্মফল তাদের ভোগ করতেই হবে। কিন্তু আপনি আপনার কর্ম থেকে নিজেকে এক চুলো সরিয়ে আনবেন না। আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে আপনি সচেতন থাকুন এবং সেই পথে নিজেকে পরিচালিত করুন। ঠাকুরের আদর্শ, ঠাকুরের আশীর্বাদ রয়েছে আপনার মাথার ওপরে। আপনার জীবন সুন্দর হবেই, এ নিশ্চিত। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।